নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এই যে নবদ্বীপের সবথেকে যে বড় শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। চলুন যাওয়া যাক। এই যে দেখেছেন, বহু দূর থেকে দেখা যাচ্ছে বাবার মূর্তি। এই যে আমরা চলে এসেছি, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এই দেখুন, এই দেখুন। এবং এখানটা এই তো সবে নতুন তৈরি হয়েছে, তাই এই জায়গাটিকে ওনারা দারুণ সুন্দরভাবে সাজিয়েছেন এবং আরও কাজ হচ্ছে। এখানে আসলে বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, দেখুন কত সুন্দরভাবে এনারা সাজিয়েছেন। এবং এই দেখুন, এটা হচ্ছে সামনের গেট। গেটটি খুব সুন্দরভাবে তৈরি করেছে এবং পাশে যে সবুজে ঘেরা বাগানগুলো তৈরি করেছে তার মধ্যে কোথাও হরিণ, উট, হাতি এইসব দিয়ে সাজিয়ে রেখেছে। এবং এই যে দেখুন, বাবার মন্দিরে ওঠার সামনে দুদিকে কত সুন্দরভাবে পরি ফুল দিয়ে সাজিয়েছে এবং আছে দেখুন দুদিকে দুটো ষাঁড়। এবং সামনের এই ফোয়ারাটিও খুব সুন্দর। দেখুন, আমরা তো বিকেলবেলায় গেছি, আস্তে আস্তে দেখুন সন্ধ্যা হয়ে যাবে, তারপরে কত সুন্দর লাইটের কাছে আরও ভালো লাগছে দেখতে। এবং এই ফোয়ারাগুলোর সবগুলোই পরপর এনারা সন্ধ্যের পর এগুলোকে চালু করবেন। দেখুন আরও সুন্দর দেখতে লাগবে। এবং আমরা এবার ওপরে উঠছি, অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। আমরা উঠে পড়েছি। এই দেখুন কত বড় মহাদেব। এবং এখানে সবাই সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। এবং এখানে বহু লোক দেখতে আসছে বহু দূর দূর থেকে। এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে, লাইটগুলো জ্বেলে দিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর ছেলেরা এসে ঠাকুরের মাথায় হাত দিয়ে প্রণাম করে নিচ্ছে। এই যে আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনে ছবি তুলবে বলে রেডি হয়ে গেছে। এবং চলুন নেমে যাওয়া যাক। পাশে আর একটা মন্দির আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। নিচে দৃশ্যটাও খুব সুন্দর লাগছিল। এই যে আমরা চলে এসেছি পাশের মন্দিরটায়। দেখুন এই মন্দিরটিও খুব সুন্দরভাবে তৈরি করেছে। এটার কাছে যেতে দিচ্ছে না, তাই দূর থেকেই এবং পাশ দিয়ে ঘুরে ঘুরে এই মন্দিরটাকে তোলার চেষ্টা করলাম। এই যে দেখুন এইখানের বাগানে এই দেখুন সিংহ, হরিণ এইসব দিয়ে সাজিয়েছেন এবং ময়ূর আছে এবং সুন্দর সুন্দর ফুল গাছ আছে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা। এই যে দেখুন দুদিকে দুটো ময়ূর আছে। এটা তো সন্ধ্যা হয়ে গেছে, এখনও তত ভালো লাইট নেই, তাই খুব ভালোভাবে পরিষ্কারভাবে ছবিগুলো আসছে না, কিন্তু তবুও দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা। অসাধারণ জায়গা। এই যে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার আমরা চলে এসেছি জল মন্দিরে। তাই দেখুন
এখানে জল মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এখানে আছে খরগোশ, রাজহাঁস আর হরিণ। এখানে আরও আগে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে উট। উটটা এখন আর নেই। এবং এখানের জায়গাটাও খুব সুন্দর। দিনের বেলায় দেখতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগে রাতের থেকে। এবং এই জল মন্দিরের যে জলের উপরে মন্দিরটা আছে, সেটা দিনের বেলাতেই বেশি সুন্দর লাগে। এবং সেই জলে বড় বড় মাছ আছে, তাদেরকে খাবার দিলে তারা এসে খায়। বাচ্চারা দেখতে খুব ভালোবাসে। এই দেখুন হরিণগুলো, এবং এক একটা হরিণের কত বড় বড় শিং আছে। সকলে আসছে, খাবার দিচ্ছে, আর ওরা যে মুখ বাড়াচ্ছে। আমার ছেলে আবার বলছে একটু শিঙে হাত দিয়ে দেখবো মা।